আসসালামু আলাইকুম। ফাজাইল আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। ফাজাইলে জিকির থেকে পড়া হচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ ফরমান, জান্নাতের দরজায় লিখিত আছে যে আমি আল্লাহু, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। যে ব্যক্তি এই কালেমা বলিতে থাকিবে আমি তাহাকে আযাব দিব না। ফায়দা: গুনাহের কারণে আযাব হওয়ার বিষয় অন্যান্য হাদিসে অনেক বেশি আসিয়াছে। সুতরাং এই হাদিস দ্বারা যদি চিরস্থায়ী আযাব উদ্দেশ্য হয় তবে তো কোনো প্রশ্নই থাকে না। আর যদি কোনো সৌভাগ্যবান ব্যক্তি এইরূপ এখলাসের সহিত এই কালেমা নিয়মিত পাঠকারী হয় যে গুনাহ থাকা সত্ত্বেও তাহাকে মোটেও আযাব দেওয়া না হয়, তবে ইহাও আল্লাহর রহমতের কাছে অসম্ভব নয়। যেমন 14 নং হাদিসে বলা হইয়াছে, ইহা ছাড়া 9 নং হাদিসেও কিছুটা বিস্তারিতভাবে বর্ণিত হইয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাম হইতে নকল করেন যে আল্লাহু জাল্লা জালাহু এরশাদ ফরমান, আমি আল্লাহু, আমি ছাড়া কোনো মাবুদ নাই, অতএব আমারই ইবাদত করো। তোমাদের মধ্যে যে ব্যক্তি এখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়া আসিবে সে আমার দুর্গে প্রবেশ করিবে, আর যে আমার দুর্গে প্রবেশ করিবে সে আমার আযাব হইতে নিরাপদ হইবে। ফায়দা: যদি ইহাও কবিরা গুনাহ সমূহ হইতে বাঁচিয়া থাকার সহিত শর্তযুক্ত হয়, যেমন 5 নং হাদিসে বর্ণিত হইয়াছে, তবে তো কোনো প্রশ্নই নাই। আর যদি কবিরা গুনাহ সত্ত্বেও এই কালেমা পাঠ করে তবে নিয়ম অনুযায়ী আযাবের অর্থ চিরস্থায়ী আযাব হইবে। তবে আল্লাহ তাআলার রহমত নিয়মে অধীন নয়। কুরআন পাকে স্পষ্ট বলা আছে যে আল্লাহ তাআলা শিরক মাফ করিবেন না, ইহা ব্যতীত যাহাকে চাহিবেন মাফ করিয়া দিবেন। যেমন এক হাদিসে আছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেই আযাব দেন যে আল্লাহ তাআলার সহিত হট্টকারিতা করিয়া থাকে এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলিতে অস্বীকার করে। এক হাদিসে আসিতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলার গোসবাকে দূর করিতে থাকে যতক্ষণ দুনিয়াকে দিনের উপর প্রাধান্য না দেয়, এবং যখন সে দুনিয়াকে দিনের উপর প্রাধান্য দিতে আরম্ভ করে আর লা ইলাহা ইল্লাল্লাহ বলিতে থাকে, তখন আল্লাহ তাআলা বলেন যে তুমি তোমার দাবিতে সত্যবাদী নও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ ফরমান, সমস্ত জিকিরের মধ্যে শ্রেষ্ঠ হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আর সমস্ত দুয়ার মধ্যে শ্রেষ্ঠ হইল ইস্তেগফার। অতঃপর ইহার সমর্থনে সূরা মুহাম্মদ এর আয়াত তেলাওয়াত করে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফায়দা: এই পরিচ্ছেদের সর্বপ্রথম হাদিসেও এই বিষয়টি বর্ণিত হইয়াছে যে লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত জিকিরের মধ্যে শ্রেষ্ঠ। ইহার কারণ সুফিগণ লিখিয়াছেন, দিল পবিত্র হওয়ার ব্যাপারে এই জিকিরের বিশেষ সম্পর্ক রহিয়াছে। ইহার বরকতে দিল সমস্ত ময়লা হইতে পবিত্র হইয়া যায়। আর যখন ইহার সহিত ইস্তেগফারও শামিল হইয়া যায় তবে তো কোনো কথাই নাই। এক হাদিসে বর্ণিত হইয়াছে, হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন মাছ খাইয়া ফেলে তখন ইহার পেটে থাকা অবস্থায় তাহার দোয়া ছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে কোনো ব্যক্তি এই শব্দগুলির সাহায্যে দোয়া করিবে ইহা অবশ্যই কবুল হইবে। এই পরিচ্ছেদের সর্বপ্রথম হাদিসেও এই বিষয়টি বর্ণিত হইয়াছে যে সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সেখানে সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ বলা হইয়াছিল আর এখানে ইস্তেগফার বর্ণিত আছে। এই ধরনের পার্থক্য অবস্থাভেদে হইয়া থাকে। যেমন একজন মুত্তাকি পরহেজগার ব্যক্তির জন্য আলহামদুলিল্লাহ সর্বশ্রেষ্ঠ, আর একজন গুনাহগার যেহেতু তওবা ও ইস্তেগফারেরই বেশি মহতাজ, কাজেই তাহার জন্য ইস্তেগফারই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইহা ছাড়া শ্রেষ্ঠত্বের বিষয়টিও বিভিন্ন কারণে হইয়া থাকে। লাভ অর্জনের জন্য আল্লাহ তাআলা হামদ ও সানা সবচেয়ে বেশি কার্যকর, আর ক্ষতি ও অসুবিধা দূর করার জন্য ইস্তেগফার সবচেয়ে বেশি উপকারী। ইহা ছাড়া এই ধরনের পার্থক্যের আরো কারণ রহিয়াছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বর্ণনা করেন যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এবং ইস্তেগফার খুব বেশি করিয়া পড়ো, কেননা শয়তান বলে আমি মানুষকে গুনাহ দ্বারা ধ্বংস করিয়া, আর মানুষ আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ ও ইস্তেগফার দ্বারা ধ্বংস করিয়া দিয়াছে। যখন আমি দেখিলাম যে কিছুই তো হইল না, তখন আমি তাহাদিকে নফসানি খাহেসাত অর্থাৎ বেদাত দ্বারা ধ্বংস করিয়াছি, অথচ তাহারা নিজেদেরকে হেদায়েতের উপর আছে বলিয়া মনে করিতে রহিল।
ফায়দা লা ইলাহা ইল্লাল্লাহ এবং ইস্তেগফার দ্বারা ধ্বংস করার অর্থ হইল শয়তানের চরম উদ্দেশ্য হইল অন্তরকে স্ত্রীয় বিষে বিষাক্ত করা। ইহার আলোচনা প্রথম অধ্যায়ের 2য় পরিচ্ছেদের 14 নং হাদিসে গিয়াছে। আর এই বিষক্রিয়া তখনই হয় যখন অন্তর আল্লাহর জিকির হইতে খালি থাকে, তা না হইলে শয়তানকে লাঞ্ছিত হইয়া অন্তর হইতে ফিরিয়া যাইতে হয়। তদুপরি আল্লাহর জিকির অন্তর পরিষ্কারের উপায়। যেমন মিশকাত শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বর্ণিত হইয়াছে, প্রত্যেক জিনিসের জন্য পরিষ্কার করার বস্তু থাকে, অন্তর পরিষ্কার করার বস্তু হইল আল্লাহর জিকির। এমনি ভাবে ইস্তেগফার সম্পর্কে অনেক হাদিসে বর্ণিত হইয়াছে যে ইহা দিলের ময়লা এবং মরিচা দূর করে। আবু আলী দাক্কাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, বান্দা যখন ইখলাসের সহিত লা ইলাহা বলে তখন দিল একদম পরিষ্কার হইয়া যায়, যেমন ভিজা কাপড় দ্বারা আয়না মুছিলে হয়। অতঃপর যখন ইলাহা বলে তখন পরিষ্কার অন্তরে ইহা নূর প্রকাশিত হয়। এই অবস্থায় ইহা সুস্পষ্ট যে শয়তানের সমস্ত চেষ্টাই বেকার হইয়া গেল এবং সমস্ত মেহনত ব্যর্থ হইল। নফসানি খাহেশ দ্বারা ধ্বংস করার অর্থ হইল নফসকে হক মনে করিতে থাকে এবং দিলে যাহা আসে ইহাকেই দিন ও ধর্ম বানাইয়া নেই। কুরআন পাকে বিভিন্ন জায়গায় ইহা নিন্দা করা হইয়াছে। এক আয়াতে ইরশাদ হইয়াছে, আপনি কি ওই ব্যক্তির অবস্থা দেখিয়াছেন যে নফসানি খাহেশকে নিজের খোদা বানাইয়া রহিয়াছে? আকল বৃদ্ধি থাকা সত্ত্বেও আল্লাহ তাহাকে গুমরাহ করিয়াছেন, তাহার কান ও দিলের উপর মোহর লাগাইয়া দিয়াছেন এবং চোখের উপর পর্দা ফেলিয়া দিয়াছেন। ফলে সে সত্য কথা শুনে না, সত্য দেখে না এবং সত্য বিষয় তাহার অন্তরে প্রবেশ করে না। সুতরাং আল্লাহ গুমরাহ করার পর কে হেদায়েত করিতে পারে? তবুও কি তোমরা বুঝো না? অন্য আয়াতে ইরশাদ হইয়াছে, এমন ব্যক্তি হইতে অধিক গুমরাহ আর কে হইবে যে আল্লাহর পক্ষ হইতে তাহার নিকট কোনো প্রমাণ ছাড়া আপন নফসের খাহেশের উপর চলে। আল্লাহ তাআলা এইরূপ জালেমদিকে হেদায়েত করেন না। আরো বিভিন্ন স্থানে এই ধরনের বিষয় বর্ণিত হইয়াছে। ইহা শয়তানের অত্যন্ত কঠিন হামলা যে সে বেদিনীকে দিনের রূপ দিয়া বুঝাইয়া দেয় এবং মানুষ উহাকে দিন মনে করিতে থাকে এবং উহার উপর সোয়াবের প্রত্যাশিত হইয়া থাকে। আর যখন ইহাকে সে ইবাদত এবং দিন মনে করিয়াছে তখন ইহা হইতে তওবা কিভাবে করিবে? যদি কোনো ব্যক্তি চুরি, ব্যভিচার ইত্যাদি গুনাহের কাজে লিপ্ত থাকে তবে কোনো না কোনো সময় তওবা করা এবং বর্জন করার আশা করা যায়, কিন্তু যখন কোনো নাজায়েজ কাজকে সে ইবাদত বলিয়া মনে করে তবে উহা হইতে তওবা কেন করিবে এবং কেন উহা বর্জন করিবে? বরং দিন দিন সে ইহাতে আরো উন্নতি করিবে। শয়তানের এই কথা বলা ইহাই অর্থ যে আমি তাহাকে পাপের কাজে লিপ্ত করি, কিন্তু সে তওবা ও ইস্তেগফার দ্বারা আমাকে কষ্ট দিতে থাকে। এখন আমি তাহাকে এমন জালে আটকাইয়া দিয়াছি যে ইহা হইতে সে আর কখনো বাহির হইতে পারিবে না। তাই দিনের প্রত্যেকটি কাজে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে একরাম তরিকাকেই আপন রাহবার ও পথ প্রদর্শন বানানো অত্যন্ত জরুরি। পক্ষান্তরে সুন্নতের খেলাফ কোনো পন্থা যদি গ্রহণ করি তবে নেকি বরবাদ ও গুনাহ নিশ্চিত হইবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, আমার নিকট এই রিওয়ায়াত পৌঁছিয়াছে যে শয়তান বলে, আমি উম্মতে মুহাম্মাদীর সামনে গুনাহ সমূহকে সুজ্জরিত করিয়া পেশ করিব, কিন্তু তাহাদের ইস্তেগফার আমার কোমর ভাঙিয়া দিয়াছে। অতঃপর তাহাদের সামনে আমি এমন গুনাহের কাজ পেশ করিয়াছি যাহাকে তাহারা গুনাহই মনে করে না, ইহা হইতে ইস্তেগফার করার প্রয়োজন বোধ করে না। আর ইহা হইল ওই সকল বেদাত যাহা তাহারা দিন মনে করিয়া করে। ওয়াহাব ইবনে মুহাব্বিহ রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহকে ভয় করো, তুমি মানুষের সম্মুখে শয়তানকে লানত করো অথচ চুপে চুপে তাহার আনুগত্য করো আর তাহার সহিত বন্ধুত্ব করো। কোন সুফি সাধক হইতে বর্ণিত আছে, ইহা কত বড় আশ্চর্যের কথা যে মেহেরবান মনিব আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত সমূহ জানা এবং স্বীকার করার পরও তাহার নাফরমানি করা হয়, আর শয়তানের শত্রুতা সত্ত্বেও এবং তাহার প্রতারণা অবাধ্যতা জানা সত্ত্বেও তাহার আনুগত্য করা হয়।